আজকে লেকচারে আমরা দেখব ইনসার্শনারি 4 নম্বর ভেরিয়েশন বলতে পারো, যেখানে আমরা কোনো একটি এলিমেন্ট যদি আমাদের দেওয়া থাকে, ইউজার দেবে, তার আগে ইনসার্ট করতে হবে। এই কারণেই দেখো, এই যে প্রবলেমটা করতে গেলে আমাদের যে এলিমেন্টটা ইউজার দেবে তার যে আগে করতে হবে ইনসার্টটা, প্রথমে তার জন্য খুঁজে বার করতে হবে এলিমেন্টের ইন্ডেক্সটা। এই যে খুঁজে যে ইন্ডেক্স বার করার জন্যই কিন্তু আমরা এর আগের লেকচারে কি দেখেছিলাম, লিনিয়ার সার্চ টেকনিকটা শিখেছিলাম। তাহলে বুঝতে পারলে কেন তোমরা লিনিয়ার সার্চের আগেই তোমরা দেখলে। কেন কি তোমাদের যদি এখন বলে দেওয়া হয় কোনো একটি ধরনের ইউজার বলেছে তোমাকে একটা এলিমেন্ট 30 বলে দিয়েছে, তাহলে এই 30 মানে কি এই এলিমেন্টের আগে বসাবো। প্রথমে খুঁজতে হবে না 30টা কোথায় আছে, তার ইন্ডেক্সটা জানতে হবে তো, ঠিক আছে? তাহলে এর আগে বসাবো মানে কি, কোথায় বসাবে আমরা এর 30-র আগে বসাবো, তার মানে আমরা আলটিমেটলি কি 30কে এক ঘর পিছিয়ে দিয়ে এই জায়গাটা বসিয়ে দেবো। এই হচ্ছে বেসিক গল্প। 30 এলিমেন্টের আগে বসাতে হবে, ইন্ডেক্সের আগে বলেনি, কিন্তু বলেছে 30 যে এলিমেন্টটা আছে তার আগে, তার মানে 30কে এক ঘর পেছালেই তো হয়ে গেল। তাহলে আমাকে জানতে হবে 30টা কোন জায়গায় রয়েছে, তার সেটা খুঁজে বার করতে গেলে তাহলে কি করতে হবে, আমাদের সার্চিং করতে হবে। তো এই কারণেই আমরা আগের লেকচারে লিনিয়ার সার্চটা দেখেছিলাম। যারা এখনো দেখোনি, খুব ইম্পর্টেন্ট, এবং আগের প্রত্যেকটি ভিডিও ইম্পর্টেন্ট। আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আই বাটনে প্রোভাইড করে দাও, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে দেখো। তো সেই সূত্রে গেলে আমাদের কি বলছে, অ্যাজিউমিং আ কি ইজ প্রেজেন্ট ইন অ্যারে, তাহলে কিটা রয়েছে 30, এটা অ্যারেতে রয়েছে। আর তার কি বলে দিয়েছে এখানে, কি বলতে গেলে যে যার যে ডেটাটার আগে বসাবো সেটাতে 30 বলে দিয়েছে, ঠিক আছে? তো প্রথমে আমাদের কি করতে হবে, ফার্স্ট ফাইন্ড দ্য ইন্ডেক্স অফ দ্য কি এলিমেন্ট। তো প্রথমে এলিমেন্টটা করে দাও। কি করে করবে, আমাদের ফার্স্ট অপারেশনের মধ্যে আমাদের কিন্তু এই লিনিয়ার সার্চ টেকনিকে কিন্তু আমাদের কিন্তু আলটিমেটলি খুঁজে বার করতে হবে সেই আয়ের অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, যেটা এর আগের ভিডিও থেকেই দেখেছি। প্রথমে সার্চ করতে হবে, প্রত্যেকটা লোকেশন আমাদের সার্চ করে করে দেখতে হবে যে কোন জায়গায় 30 আছে। যদি 30 যদি থাকে আলটিমেটলি, তাহলে সেখান থেকে আমাদের কি করতে হবে, সেই ইন্ডেক্সটা আমরা পেয়ে গেলাম। তাহলে ধরো না আমাদের এলিমেন্ট আমাদের 100 ইনসার্ট করতে হবে। ধরো না আমরা পেয়েছি আমাদের 30, মানে এই 2 নম্বর লোকেশন 30 আছে। তো ইনসার্ট করা মানে কি ব্যাকওয়ার্ড শিফট করতে হবে, মানে 50 তার পরের লোকেশনে চলে যাবে, 40 তার এই লোকেশনে চলে আসবে, 30 তার পরেরটাই চলে যাবে। মানে এইরকম ভাবে দেখো, 50 ছিল আগে 4-এ, এখন 50 হয়ে গেল 5-এ, 40 ছিল এখন 3-তে, হয়ে গেল এখন 4-এ, 30 ছিল এখন 2-তে, হয়ে গেল এখন 3-তে। তাহলে এখন ডবল ডবল 30 রয়েছে এখানে। এবার গল্পটা কি, নতুন ডেটাটা আমরা ওই লোকেশনে বসিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে বেসিক গল্প। ওই লোকেশনে বসিয়ে দেবো, এটা হচ্ছে তার অ্যালগরিদম। তাহলে প্রথমে আমাদের কি করতে হলো, দেখো তলায় লেখা আছে অ্যাপ্লাই লিনিয়ার সার্চ টু ফাইন্ড দ্য কি এলিমেন্ট ইন্ডেক্স। তাহলে হয়ে গেল যে এলিমেন্টটা আমাদের প্রোভাইড করে যার আগে বসাবো তার ইন্ডেক্স ফাইন্ড করার জন্য আমাদের লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করতে হলো, যে যারা কমপ্লেক্সিটি কি আছে, অর্ডার অফ n হয়ে গেল, ভালো কথা। তারপর আমরা কি করবো, ইনসার্ট ডেটা অ্যাট দ্যাট গিভেন ইন্ডেক্স, মানে যে ইন্ডেক্সটা আমি পেলাম লিনিয়ার সার্চ করার পর, যে ইন্ডেক্সটা পেলাম যেখানে আমাদের বসাতে হবে আলটিমেটলি কি 30 একবার পিছিয়ে গেলে কি ওই লোকেশনেই বসাতে হবে। তো 30 যদি একবার পিছিয়ে যায় তার মানে কি 30 দেখো পিছিয়ে গেল, তাহলে আমরা বসাচ্ছি 2, তো মানে আমাদের কিন্তু আগের অ্যালগরিদমটা যেটা পড়েছিলাম, ইনসার্ট অ্যাট আ গিভেন ইন্ডেক্সই কিন্তু করছি। আলটিমেটলি প্রথমে আমাদের কি হলো, এখানে দুটো অপারেশন মার্জ হয়ে গেল। একটাতে আমরা কি করলাম, প্রথমে আগে খুঁজে বার করলাম, তারপর ওটাকে এক ঘর পিছিয়ে দিয়ে, সবগুলোকে একবার করে পিছিয়ে দিয়ে ওই লোকেশনেই বসালাম। তাহলে আলটিমেটলি কি লিনিয়ার সার্চ করলাম, আর ইনসার্ট অ্যাট গিভেন ইন্ডেক্স যে অ্যালগরিদমটা আমরা অলরেডি এর আগের ভিডিওতে দেখেছি, সেই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করলাম। তো সেই সূত্রে গেলে কি টাইম কমপ্লেক্সিটি কি হবে, অর্ডার অফ n প্লাস অর্ডার অফ n, যদি করো কি হবে, অর্ডার অফ 2n হয়ে গেল। তাহলে এটা যাকে বলবো আমরা সিমিলার টু বলে দেবো, বা অ্যাপ্রক্সিমেটলি অর্ডার অফ n বলেই কিন্তু আমরা বলি। তাহলে এখানে দুটো অপারেশন করতে হয়, এলিমেন্টের ইন্ডেক্স ফাইন্ড করার জন্য আমাদের লিনিয়ার সার্চ করব, আর সেই ইন্ডেক্স পেয়ে গেলে মানে আলটিমেটলি সেই ইন্ডেক্সেই বসাচ্ছি কিন্তু, বাট 30কে এক ঘর পিছিয়ে, মানে যেখানে আমাদের যে ইন্ডেক্সে অন্য লোক বসে রয়েছে তাগুলোকে সব আমরা ব্যাকওয়ার্ড শিফট করে এক ঘর করে পিছিয়ে দিচ্ছি, আর সেই জায়গায় কিন্তু আমরা ডেটাটাকে বসাচ্ছি। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। কোডটা দেখে নাও একবার। এই হচ্ছে কোডটা, ইনসার্ট ডেটা বিফোর আ গিভেন এলিমেন্ট অফ অ্যারে। তাহলে এখানে প্রথমে আমাদের কি লিখছি, প্রথমে আমাদের লিনিয়ার সার্চের একটা ফাংশন তৈরি করে নিয়েছি। তাহলে কি আমাদের ফাংশন করলে জিনিসটা আরো ভালো হবে, এখানে সব ফাংশন ওরিয়েন্টেড করে ফেলেছি। লিনিয়ার সার্চের ফাংশনের মধ্যে ইন্ট লিখেছি কেন এখানে, তাহলে অলরেডি ফাংশনের আইডিয়াও তোমাদের ক্লিয়ার থাকতে হবে। মানে অলরেডি এখন তোমরা যা করবে সব ফাংশন ওরিয়েন্টেড কনসেপ্টেই করবে, সব ফাংশন তোমাদের লিখতে হবে এরকম ভাবে, জাস্ট মেন এগুলো কল করতে হবে। তো ওগুলো যদি এখনো ক্লিয়ার না থাকে, আমার C++ এর ভিডিও দেখো, প্লেলিস্টে চলে যাও, ওখানে কিন্তু ফাংশন খুব ইনডেপথ করিয়েছি আমি, ওখান থেকে তোমরা আইডিয়া ক্লিয়ার করতে পারো। ধরে নিলাম ইনিশিয়ালি আইএনডি এর ভ্যালু এখানে -1 সেট করেছি, অ্যাজিউম করে নিয়েছি যে এখানে ধরে না একটা -1 রেখে দিয়েছি, ভালো কথা। আর আই রেখেছি, আই তো এখানে করার জন্য। তো এখানে অ্যারেটাকে আমরা বাইরেই গ্লোবালি ডিক্লেয়ার করেছি, বারবার আমাদের ফাংশনে পাঠাতে হবে না বলে। এখানে জাস্ট অ্যারের ইন্ডেক্স নিয়েছি আর এলিমেন্টটাকে, যেটা সার্চ এলিমেন্টটাকে নিয়েছি, আমরা সিম্পল চেক করছি এটা পাওয়া যাচ্ছে কিনা। করলে কি হবে, তাহলে সেই ইন্ডেক্সটা রাখবে, এখানে ফ্ল্যাগ রাখার দরকার নেই। কেন তো বলে স্যার ফ্ল্যাগ কেন রাখলেন না, আমি তো লিনিয়ার সার্চ করে তো বলবো না পাওয়া গেছে কিনা। এখানে আলটিমেটলি আমাকে কি করতে হবে, খুঁজে তার ইন্ডেক্স দিতে হবে, পাওয়া গেছে কিনা বলতে তো হবে না। আমরা এই জন্য ফ্ল্যাগ বলে কিছু এখানে রাখিনি। এখানে আমি ইনিশিয়ালি আইএনডি হলো -1 রেখেছি, আর যদি পাওয়া যায় তাহলে সেই তো 0 থেকে n এর মধ্যে কোনো একটি ভ্যালু এখানে পেয়ে যাবে।
ব্রেক করে বেড়ে গিয়ে আমরা লাস্টে গিয়ে রিটার্ন করেছি আইএনডি কে, ব্যাস হয়ে গেল। এবার আমরা কি রেখেছি দেখো, সেই আমাদের ইনসার্টেড গিভেন ইন্ডেক্সের কোডটা রেখেছি, যেখানে আমরা কি কি জিনিস রেখেছি দেখো। এন মানে সাইজ অফ দ্য অ্যারে, আইএনডিটা কি ছিল বলেছিলাম যে ইন্ডেক্সে বসাতে হবে, আর কেটা কি আমাদের নতুন যে এলিমেন্টটা, যে নিউ এলিমেন্টটাকে ইনসার্ট করবো। দেখো আই থেকে শুরু হচ্ছে, সে একই গল্প, এন -1 থেকে শুরু হবে আর ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল টু আইএনডি অব্দি যাবে। অলরেডি অ্যালগরিদম কিন্তু দেখে এসছো তোমরা আগে, জাস্ট দুটোকে মার্চ করে দিলাম, মার্চ করে একটা নতুন একটা প্রবলেম চলে আসলো। তো সেই সূত্রে গেলে I-1 সেম করলাম, আমরা আইএনডিতে বসিয়ে দিলাম। তো এইটুকু গল্প কিন্তু আমরা অলরেডি কিন্তু 3-4 লাইন কোড কিন্তু দেখে এসেছি অলরেডি। এর আগের ভিডিওতে আমরা অলরেডি কনসেপ্ট যারা দেখেছো তাদের কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার, যে একটা গিভেন ইন্ডেক্সে কি করে বসাবো। আলটিমেটলি আমাদের লিনিয়ার সার্চ করে আমাদের যে ইন্ডেক্সটা পেলাম সেই ইন্ডেক্সে বসাবো, তার মানে বাদবাকিগুলোকে আগে বসাবো, মানে তার বাদবাকিগুলোকে এক ঘর করে পিছিয়ে দেবো, সেখান থেকে শুরু করে সবগুলোকে এক ঘর করে পিছিয়ে দিয়ে ওই জায়গায় বসিয়ে দেবো। তো বসাতে গেলে এই কোড লিখলেই কিন্তু হয়ে যাবে, যেটা অলরেডি জানো। এটা তো অলরেডি বিগিনিং থেকে আমরা পড়ছি, ইনসার্ট বিগিনিংও আমরা এই সেম কোড দেখেছিলাম। এই কনসেপ্ট কিন্তু এভাবেই চলবে, এটাকে বলে ব্যাকওয়ার্ড শিফটিং অপারেশন। এবার দেখো আমাদের মেনে কি করেছি, সিম্পল একটা ডিসপ্লেতে একটা ফাংশন রেখেছি, প্রত্যেকটা সেগমেন্ট আলাদা করে দিয়েছি। ডিসপ্লের জন্য একটা রেখেছি, ইনসার্টের জন্য একটা রেখেছি এবং সার্চিং এর জন্য একটা রেখেছি। তো সেম এখানে কি করবো, আমরা বলবো অ্যারেকে ডিসপ্লে করবো, তো 0 থেকে n অব্দি যাবে, জাস্ট আমরা অ্যারের ভ্যালু ডিসপ্লে করে দেবো। এবার বড় বলবে স্যার এখানে n+1 তো হওয়া উচিত ছিল ডিসপ্লেতে। হ্যাঁ, এটা তো একটা জেনারেল ফাংশন, সবসময় n পাবে আর n এর ভ্যালু অব্দি ডিসপ্লে করবে। এবার মেনে আসলে জিনিসটা বুঝতে পারবে। আর মেনে কি রেখেছি দেখো, এই গল্প, এখানে সব ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজ করে নিয়েছি যা যা লাগবে। প্রথমে আমি কি চেয়েছি, অ্যারের কতগুলো তোমার ইন্ডেক্স হবে, মানে আমরা নাম্বার অফ এলিমেন্টটা নিয়ে নিয়েছি, তারপর আমাদের অ্যারের ডেটা নিয়েছি, হয়ে গেল। অ্যারে এইভাবে আমরা ইনপুট নিয়ে ফেললাম ডেটাগুলোকে। এবার আমরা বলেছি যে কোন এলিমেন্টের আগে ইনসার্ট করবো বিফোরে, সেটাকে ইনপুট নিয়েছি। আর নতুন যে ডেটাটা করবো ইনপুট, সেটাকে আমরা কে তে রেখেছি, মানে ইএলই তে কি রেখেছি, ইএলইর মধ্যে যে কার আগে করবো আর কে এর মধ্যে যে নতুন ডেটা। তো প্রথমে ট্রাভার্স গিয়ে আমরা দেখিয়ে ফেললাম অ্যারেটাকে, হয়ে গেল। তারপর লিনিয়ার সার্চকে কল করলাম, যেখানে এন আর এলিমেন্টটা দিলাম, যে যার আগে ইনসার্ট করবো। আমাকে এ কি দেবে, আমাকে আইএনডি তে কি আসবে, আসবে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডেক্সটা। হ্যাঁ, যদি -1 আসে তাহলে কি হবে, -1 আসলে এলিমেন্টটা খুঁজে পাওয়া যায়নি। তাহলে এখানে একটা গল্প রেখেছি, যদি তোমার আইএনডির ভ্যালু যদি -1 তাহলে কি বলবো, ডেটাটা প্রেজেন্টই নেই অ্যারেতে। -1 আসা মানে কি, দেখো আমি কিন্তু এর আগের কোডটা দেখাচ্ছি, এই যে -1টা রেখেছিলাম, তার মানে কি, যদি এখানে এই যে ফর লুপের মধ্যে ঢুকে এখানে যদি খুঁজে না পায়, তাহলে এর মধ্যে ঢুকবে না। এর মধ্যে না ঢুকলেই আইএনডি ইকুয়াল টু আইটাও হবে না, তার মানে আমাদের আইএনডি ভ্যালু -1ই থাকবে। আর -1 থাকা মানে আমরা কি বুঝবো, যে আমাদের ডেটাটা পাওয়া যায়নি অ্যারেতে খুঁজে। এই জন্যই ইফের চেকিংটা এইভাবে রেখেছি, যে লিনিয়ার সার্চ দিয়ে আলটিমেটলি কি আসবে, ওই যে ইএলই এলিমেন্টার ইন্ডেক্স আসবে, তাই তো আইএনডি মধ্যে আমরা ইন্ডেক্স পাবো। আর ইন্ডেক্সের হলো যদি -1 হয় মানে পাওয়া যায়নি খুঁজে, ওই এলিমেন্টেই এক্সিস্ট করে না, তাহলে আমরা ইনসার্টও করতে পারবো না, বলে দেবো যে এলিমেন্ট পাওয়া যায়নি। আর না হলে যদি পাওয়া যায়, যদি এখানে -1 সেটা যে কোনো ভ্যালু হতে পারে, 0, 1, 2 যে কোনো ভ্যালু আইএনডিতে হতে পারে, তার মানে পাওয়া গেছে এলিমেন্টটা। আর সেই ইন্ডেক্সে আমরা সেই আইএনডি ইন্ডেক্সে আমি কে বসিয়ে দেবো করে। আমরা আবার যখন নেক্সট টাইম যখন ট্রাভার্স ফাংশন কল করছি, দেখো n+1 লিখেছি। কেন লিখেছি বলো তো, দেখো n মানে তো এখন তো ইনসার্ট করার পর তো একটা করে এলিমেন্ট বেড়ে গেল, আগে ছিল n-1, এখন হয়ে গেছে n, তাহলে n+1 দেওয়া মানে সেই গল্পটা n এ গিয়ে ঠিকবে। এই হচ্ছে ব্যাপারটা। তো এইভাবে কিন্তু আমরা করতে পারবো। এখানে দুটো কাজ হলো, এখানে একটা লিনিয়ার সার্চ করে আমরা ইন্ডেক্স পেলাম, করে আমরা কিন্তু সেটাকে সেই জায়গায় ইনসার্ট করলাম বলতে পারো। আর এটার মেন অ্যালগরিদমটা কি ছিল, যে কোনো একটা এলিমেন্টের আগে বসবে, তো মোটামুটি আগে বসে গেছে, এই হচ্ছে গল্প। তো এই হচ্ছে পুরো যাবতীয় গল্পটা আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। ইনসার্ট এলিমেন্ট বিফোর আর গিভেন এলিমেন্ট বলতে পারো। এর পরের লেকচারে আমরা আফটারটা দেখবো। গল্পটা মোটামুটি কিন্তু একই থাকবে, এই লেকচার বুঝলে পরের লেকচার বুঝতে কিন্তু খুব একটা অসুবিধা তোমাদের হবে না। কনসেপ্টটা আশা করি তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।